ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে বোমাবাজি। ভরতপুরের সরডাঙ্গা গ্রামে ব্যাপক চাঞ্চল্য, ঘটনায় আহত 7। আহতরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তের একটি বড় খবর, ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে বোমাবাজি। ভরতপুরের সরডাঙ্গা গ্রামে ব্যাপক চাঞ্চল্য এবং এই ঘটনায় 7 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, কি জানাচ্ছ, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, একেবারে ভোটের আগে কিন্তু আবারও উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের ভরতপুরের সরডাঙ্গা গ্রামে সেখানে তৃণমূলেরই দুই গোষ্ঠী, এক হচ্ছে প্রাক্তন মেম্বারের বিরুদ্ধে বোমাবাজি এবং মারধরের অভিযোগ উঠেছে। রানিং মেম্বারের ভাই, সে আজ সকালবেলায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রথমত ওই প্রাক্তন যে মেম্বার তার এবং তার দলবল, তার বাড়ির লোকজন তাকে কিন্তু প্রথমে গালাগালি শুরু করে এবং তাকে মারধর শুরু করে এবং সে তাকে আটকাতে গিয়ে কিন্তু তার এই যে মেম্বার, তার কিন্তু বাড়ির লোকজনও সেখানে আহত হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় এবং সেখানে গুলিয়ে চলেছে এবং এমনটাই অভিযোগ। সেখানে বোমাবাজি অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে 7 জন আহত হয়েছে। তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যে বিষয়টা উঠে আসছে, সেই বিষয়টা কিন্তু যে অভিযোগ করছে, যিনি যার ভাই মার খেয়েছেন, যিনি রানিং মেম্বার ওই অঞ্চলের, তার কিন্তু যেটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বেশ গুরুতর অভিযোগ। তার কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কিন্তু এই গন্ডগোল এবং এই গন্ডগোলকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময় এই উত্তপ্ত হয়ে উঠেছে ভরতপুরের এই সরডাঙ্গা গ্রাম এবং সেই জায়গায় কিন্তু আজ সকালবেলাতে এই ফের উত্তপ্ত এবং বোমাবাজি ঘটনা ঘটলো এবং গোটা ঘটনা কিন্তু যেটা মনে করা হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এই গন্ডগোল। কারণ এই পঞ্চায়েত ভোটের আগে থেকে কিন্তু এই যে রানিং মেম্বার যিনি দাঁড়িয়েছেন, যিনি যার ভাইকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, তাকে কিন্তু ভোটে দাঁড়ানো নিয়ে ওই পঞ্চায়েত ভোটের সময় থেকে কিন্তু গন্ডগোল চলে আসছে এবং সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই ঘটনা এবং এই ঘটনায় গুরুতর বোমাবাজিতে আহত হয়েছে 7 জন। তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ বিনয়।